মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে একটার পর একটা গড় অর্থাৎ বিজেপি গড়, কংগ্রেস গড়, বামপন্থীদের গড় ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায়। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের দিকে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের কংগ্রেসের কিষাণ মোর্চার সভাপতি এবং তার সঙ্গে প্রায় 100 জন কর্মী সমর্থক তারা শাওনি সিংহ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জানিয়ে রাখি আপনাদের, একটার পর একটা যোগদান চলছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে। উল্লেখ্য, কয়েকদিন পূর্বে আমজনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলাম তিনার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপর বিজেপির বুথ সভাপতি সহ প্রায় 100 জনের অধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজ 7 এপ্রিল 2026 তারিখে কংগ্রেসের কিষাণ মোর্চার সভাপতি সহ প্রায় 100 জনের অধিক কংগ্রেস কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের। বলা যেতে পারে শাওনি সিংহ রায়ের জিত নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কিছু কারণ নেই, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কংগ্রেসের যে ক্যান্ডিডেটটা হয়েছিল, উনি অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটের যোগ্য নয়। শুধু আমি নয়, আমাদের কংগ্রেস পার্টিটা এমন জায়গায় এসে পৌঁছে গেছে, ভিতরে ভিতরে সবাই দালালি করার চেষ্টা করছে, অথচ সামনে কেউ কথা বলার মতো নয়। আমি প্রকাশ্য যোগদান করেছি তৃণমূল কংগ্রেসে, এমন আমি কোনো বদনাম করতে চাইছি না। অ্যাকচুয়ালি আমার বাবা যখন তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গে আমাদের তেঁতুলিয়া অঞ্চলে কোথাও যখন তৃণমূল কংগ্রেস ছিল না, আমার বাবারাই নিয়ে এসেছিল। আমার বাবা আজও তৃণমূল কংগ্রেসের কর্মী, একজন তৃণমূল কংগ্রেস হয়ে কাটাকাটি করেন। আমাদের বাবা ছেলের মধ্যে অনেক রকম নানা ধরনের কথা প্রশ্ন ওঠে যে তুমি বাবা কংগ্রেস, আমি তৃণমূল, এরকম নানা ধরনের মন্তব্য হয়ে থাকে। বাপ্পাটার মধ্যে আমাদের অনেক রকম কথা কাটাকাটিও হয়ে থাকে। তো এমন কোনো বিষয় নাই। আমি মনে করি যে সামথিং কিছু আজকের আমাদের পশ্চিমবঙ্গে 60 লক্ষ ভোট বাতিল হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো তার বিনিময়ে হচ্ছে আমাদের সবচেয়ে বিষয় হচ্ছে যে আমরা বিজেপি প্রার্থীকে হারানোর জন্য এক মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল প্রার্থীতে আমরা যোগদান করেছি। আমি প্রায় আমার কর্মীদের 50-60 জন কর্মী নিয়েছে, আজকে আমি দিদির হাত ধরে যোগদান করেছি। এই যে সামনে যে 26শে বিধানসভা প্রার্থী শাওনি সিংহ রায়কে কতদূর এগিয়ে নিয়ে যাবেন, কতটা আশাবাদী রয়েছে? আমাদের তো দিদির তো একটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অলরেডি আছে, আর আমি আজকে যোগদান করেছি মানে আমি যতটুকু করবো ওটা হবে দলের জন্য বোনাস। আজকের এটা দলের জন্য হবে বোনাস। আমার মিডিয়ার সামনে যে আমি আপনাকে বলে দিব 50,000 ভোট করতে পারবো কিংবা 20,000 ভোট করবো, এরকম সেরকম কিছু বিষয় নাই। তবে আমি একজন কিষাণ কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমার 8-10,000 ভোট করার মতো ক্যালি রয়েছে। কারণ কংগ্রেস মূলত আজকের আমাদের কিছু নেই, কিন্তু আজকের আমরা যোগদান কংগ্রেসে করার পর থেকে আমরা কংগ্রেসটাকে গচ্ছিত করে রেখেছি। তাই এতটুকু আস্থা আছে আমার যে আমি আমার 8-10,000 ভোট করার মতো আমার ক্ষমতা রয়েছে। এটা হবে আমার দলের জন্য বোনাস। কতজনকে নিয়ে তুমি যোগদান করলে? আজকের প্রায় আমার কর্মী প্রায় 50-60 জন রয়েছে। তোমার নাম? আমার নাম হাবিবুর রহমান। কোন পদে ছিলেন কংগ্রেসে? আমি কিষাণ কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট ছিলাম। রানিং ছিলেন আপনি? হ্যাঁ। আপনারা সবাই জানেন 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা, যে বিধানসভায় প্রতিদিন কোথাও জেএপির কর্মী, জেএপির লিডারশিপ জয়েন করছে, কখনো সিপিএমের কর্মীরা জয়েন করছে, কখনো কংগ্রেসের কর্মীরা জয়েন করছে। আজকে আমরা দেখলাম মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ক্ষমতা এবং এই বাংলার মানুষের পাশে গেলে মানে বাংলার মানুষের পাশে থাকতে গেলে একমাত্র তৃণমূলই ভরসা। এই কথার উপরে বিশ্বাস করে ভাই হাবিবু, যে দীর্ঘ সময় ধরে কংগ্রেস করেছেন এবং কংগ্রেসের এই ব্লকের কিষাণের সভাপতি, সে আজকে আমাদের দলে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং আপনারা দেখলেন সে তার কর্মী সমর্থকদের নিয়ে আজকে আমাদের দলে যোগদান। কতজন জয়েনিং করলেন আজকে হাবিবুর সহ প্রায় 50-60 জন এবং আরও কিছু কর্মী রয়েছে, খুব তড়িঘড়ি করেও জয়েন করলো। ওদের যে অঞ্চল ভিত্তিক যারা রয়েছে কিষাণের, তারাও যোগাযোগ করছে, তারাও আমাদের সঙ্গে জয়েন করতে চাইছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন
যে আজকে তৃণমূলের বিকল্প কিছু নেই এবং এই ব্লকে কেবলমাত্র তৃণমূলের একমাত্র শেষ ভরসা এবং তার জন্য কাতারে কাতারে মানুষ তৃণমূলে আছে আসে। দিদি এই আচ্ছা, যে ম্যাডাম, ভোটের পাশাপাশি মুখে আরেকটা প্রশ্ন উঠছে যে কংগ্রেসের নাকি দেওয়াল লিখনের কাজ তাদের লোক পাচ্ছে না, আপনার পক্ষ থেকে কি বার্তা দেবেন? বিষয়টা দেখুন সেটা না, একটা রাজনৈতিক দল তারা ক্যান্ডিডেট দিয়েছে, তারা কিভাবে প্রচার করবে, কোন স্টাইলে প্রচার করবে, চিন্তা ভাবনার ওপরে দাঁড়িয়ে প্রচার করবে, সেটা সেই রাজনৈতিক দল। আমরা একটি রাজনৈতিক দল, আমরা আমাদের প্রচারের কাজ করেছি এবং সমস্ত মানুষের কাছে বারবার আহ্বান করছি বিজেপির নামক একটি সাম্প্রদায়িক দলকে আটকাতে, এসআইআরে বাংলার মানুষের প্রতি যে অবিচারগুলো তাকে রুখতে, আগামী দিনে উন্নয়নকে বজায় রাখার জন্য সমস্ত মানুষ একত্রিত হয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করেন, এই আহ্বান বারবার করছি এবং সেই আহ্বান সারাদিন মানুষ আমাদের পাশে। দিদি এই যে ভোটের মুখে বিভিন্ন দল থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে কতটা শক্তি বৃদ্ধি হচ্ছে এবং ভোটের জিতার পক্ষে কতটা আপনি আশাবাদী হচ্ছেন? দেখুন শক্তি কতখানি বৃদ্ধি হচ্ছে মমতা ব্যানার্জি সবাই আপনারা দেখতে পেয়েছেন। একটা মাত্র বিধানসভার ওপর মিটিং, হাজার হাজার মানুষের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যেভাবে ঢল নেমেছিল দেখার মতো। অবশ্যই এই ঢল সারা মুর্শিদাবাদের মানুষ দেখছে, সবাই দেখছে, কিন্তু বিজেপির ক্যান্ডিডেটের চোখে পড়েনি, সে তাই এই ঢলকে কেন্দ্র করে অনেক কিছু কথা বলছে। আজকে মানুষের সেই উপস্থিতি আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, আগামী দিনে আমাদের জয় সুনিশ্চিত এবং এখানে মানুষ বলে দিচ্ছে যে মানুষ কোন রাজনৈতিক দলের পাশে রয়েছে। দিদি মুখ্যমন্ত্রীর সভাতে হাজারিবাগ বিশ্ববিদ্যালয় তিনি বলেছেন এবং সেটাকে নিয়ে বিজেপি বলছে যে এটা ভাওতাবাজি, তার নামেই প্রমাণ। কি বলবেন? নামটাও ঠিক করে বলতে পারছেন? বিষয়টা হচ্ছে দেখুন বিজেপির তো কোনো কাজ নেই, একটা ঈদ গাঁথারও ক্ষমতা নেই। নতুন কিছু একটা নিয়ে আসুক, এই 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা আর বহরমপুর বিধানসভা, এই দুটো বিধানসভায় বিজেপির বিধায়ক, কিন্তু এই দুই বিধায়ক একটা এখনো পর্যন্ত একটা ঈদ গাঁথাতে দূরে থাক, কোনো ডেভেলপমেন্টের বিষয় তাদেরকে কোনো রকমভাবে ভূমিকা আমরা দেখতে পাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় আমাদের মায়ের বয়সী, আমাদের মায়ের সমান এবং তিনি তার আশীর্বাদে এই মুর্শিদাবাদ জেলায় দুটো বিশ্ববিদ্যালয়, একদিকে বহরমপুর আরেকদিকে হচ্ছে আমাদের হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের লালবাগে। আমি ভাবতে অবাক লাগে যে একজন ক্যান্ডিডেটের মানসিকতা কতখানি নিচের দিকে হতে পারে। সে এই বিশ্ববিদ্যালয়কে হচ্ছে এটা জানিয়ে খুশি না হয়ে, ধন্যবাদ না জানিয়ে, একজন মাতৃতুল্য মহিলা সম্পর্কে মানুষের কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়, কিন্তু এই সামান্য ভুলকে যেভাবে ব্যঙ্গোক্তি করলে ওনার, আমার মনে হয় না উনি যে পদটা হোল্ড করছেন সেই পদ হোল্ড করার মতন যোগ্যতা ওনার আছে। ওই সেই যোগ্যতা পর্যন্ত বিজেপির ক্যান্ডিডেটের নেই। 64 নম্বর বিধানসভার প্রার্থী গৌরী সমাজের এলাকায় উন্নয়ন করেছে এবং উন্নয়নের কোনো ধারা দেখতে পাওয়া যাচ্ছে না, স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগ করছে, এ বিষয়ে কি বার্তা দেবেন? দেখুন এটা তো যেখানে যাচ্ছে তাকে তো সেখান থেকে তাড়া করা হচ্ছে। কেউ বলছে তোমার মন্দির করার কথা ছিল, মন্দির করনি। কেউ বলছে তোমার রাস্তা করার কথা ছিল, রাস্তা করেনি। সবাইকে বলছে ভুল হয়ে গেছে, আবার পরে একবার সুযোগ দিন, আমি আমার ভুল শুধরিয়ে নেব। এখন এটা মুর্শিদাবাদের মানুষ বলবে। তবে আমরা যেটা করতে পেরেছি, পদে না থাকার পরও দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের এই এমজে ব্লকের 8টা অঞ্চলে 52টা রাস্তা করতে পেরেছি পদস্বীকৃত, খুব ভাইটাল গুরুত্বপূর্ণ রাস্তা। সে রাস্তা, যে রাস্তা এমনও জায়গায় আছে যেখানে প্রচুর পরিমাণে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছে, সে রাস্তাও হয়েছে। এমনও রাস্তা আছে যেখানে মানুষ প্রচুর পরিমাণে বিজেপিকে আশীর্বাদ করেছে, সে রাস্তাও আমরা করেছি। কারণ আমরা চাই এই মুর্শিদাবাদ বিধানসভার মানুষ ভালো থাকবে, তাতে সেটা কোন ধর্মের, কোন বর্ণের, কোন রাজনৈতিক দল, এটা আমার দেখার বিষয় না। আমি 2011 সাল থেকে এখানকার মানুষের পাশে আছি, তাই সবসময় চেয়েছি এখানকার মানুষের উন্নয়ন ঘটুক। আজকে উন্নয়নের আরেকটা মুখোশ হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটি, পর্যটনের মতিঝিল তো দিদির আমলেই সাজানো গোছানো হয়েছে। নসিমুর রেলওয়ে মমতা ব্যানার্জি না থাকলে এতটা কাজ প্রোগ্রেস হতো না। তাই এই কাজগুলো আমরা সমস্ত কিছু করতে পেরেছি, কিন্তু আমাদের আমিত্বে আমরা বিশ্বাস করি না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। তাই অত ঢাক ঢোল পেটাবার কোনো দরকার নেই, বাংলার মানুষ জানে কে করতে কি।